আসসালামাইকুম, স্বাগতম প্রত্যেকে মিরাজ ক্লাসরুমে। সাথে আছি মিরাজ। তো এখন আমরা কুমিল্লা বোর্ড 22-এ আসে যে সিকিউটা দেখা যায় কিনা আমি জানি না, তোমরা একটু টেস্ট পেপার বা একটা গাইড সাথে নিয়ে নিও। অবশ্যই আশা করি প্রত্যেকের কাছে খাতা কলমটা আছে। তোমরা একটু কুমিল্লা বোর্ড 22 নাও। দেখো কি দেওয়া আছে এখানে। এখানে বলা আছে যে 400 গ্রাম ভরের একটা এম্বরের বস্তুকে 100 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফালায় দেওয়া হয়েছে এবং এটা দিয়ে আমাদের গণনার কোশ্চেন করছে ভূমি থেকে কত উচ্চতায় এম বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। ক নাম্বার বলছে এম বস্তুর গতি ও বিভব শক্তি সমান হবে। আচ্ছা, এটা হচ্ছে বাচ্চা বলাবানের মতো কোশ্চেন। তোমরা যারা আমার এতগুলো ভিডিও অলরেডি দেখে আসো, আশা করি গতিশক্তি বিভব শক্তি অঙ্কটা তোমরা পারবা। আমি তারপরে করা দিতেছি কুমিল্লা বোর্ড 22। এটা কি কুমিল্লা বোর্ড 22-এর ম্যাথ, ঠিক আছে? প্লিজ প্লিজ তোমরা টেস্ট পেপার আর গাইড বই আর একটা খাতা কলম সাথে নিয়ে বসো, তাইলে খুব খুব ভালো হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেটরটা দিস তো সাকিব। সাকিব, ক্যালকুলেটরটা, আমি এটা ক্যালকুলেশন করা নেই। আচ্ছা, সাধারণত আমি অঙ্ক ক্যালকুলেশন করে রাখি, আমার প্রাইভেট বিষয়টা পড়াছিলাম তো ওখানে আমি ক্যালকুলেশন করে রাখি নাই। আচ্ছা আসো, তো আমরা প্রথমে বিভব শক্তি বের করি। ইপি সমান সমান এম জি এইচ। তাহলে বস্তুর ভর কত দেওয়া আছে? 400 গ্রাম বড় একটা বস্তু। তাহলে 400 গ্রাম যদি আমরা কেজিতে কনভার্ট করি, কেজিতে কনভার্ট করলে কি হয়? আচ্ছা, আমরা এটা আজকে কনভার্ট না করে আসো, হিসাবটা অন্যরকম করে করি, ইংলিশ ঠিক রাখি। হ্যাঁ, একটু দুষ্টুমি করে অঙ্কটা করি শর্টকাটে অন্যভাবে। গতিশক্তি বিভব শক্তি সমান হবে জানতে চাইছে না? আসো, অন্যভাবে অঙ্কটা করি। দেখি প্রশ্ন মতে ইপি সমান সমান ইকে, বা ইপির মান হচ্ছে এমজিএস, ইপির মান হচ্ছে হাফ অফ এম বি স্কয়ার। এখন 400 গ্রাম বড় একটা বস্তুকে উপর থেকে উঁচু দালানের ছাদ থেকে ফালায় দিছে। কতটুকু? 100 মিটার উচ্চতা থেকে ফালাই দিচ্ছে নাকি? এখানে আমরা একটা কাজ করি, কাটা দিই। কাটা দিলে থাকে কি স্যার? জিএইচ। এখানে থাকে হাফ অফ বি স্কয়ার। মানে কি দেখো, বি স্কয়ার মানে হচ্ছে বি স্কয়ার প্লাস 2GH। আমার তো এখানে আদি ব্যাক নাই, আদি ব্যাক না থাকলে থাকে কি শুধু 2GH থাকে না? তাহলে আমরা দিতে পারি যে 2G। এসটা একটু অন্যরকম হইব, যেহেতু উপর থেকে ফালাই দিচ্ছিল, ফালাই দিলে এবং এটা ছিল 100 মিটার। তো এখানে হাইটটা হইব তোমার, আমি ধরলাম যে এতটুকু উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হইব। তাহলে আমরা তো জানি না হাইটটা কত, এবং সমগ্র উচ্চ দালানের যেই হাইট 100 মিটার। তো এখানে যদি আমি সমগ্র যদি 100 মিটার হয়, একটাকে যদি এইচ ধরি, যেমন একটা আমরা এইচ ধরছি, আর একটা কি হবো স্যার? 100 মাইনাস এইচ হবে। এছাড়া বোঝাতে পারছি আমাদের আলটিমেটলি এসটাই বের করতে হবে, তাই এস কেটে দিলে হইব না। তো আমরা 2G লিখতে পারি কি স্যার? 100 মাইনাস এইচ। তো উভয় পাশ থেকে আমরা আবার কি করতে পারি, এটা 2 কাটতে পারি ইন্টু দিয়ে সূত্রের এই পাশের জি এই পাশের জি কাটা থাকে কি স্যার? এখানে থাকে এস, এখানে থাকে হচ্ছে 100 মাইনাস এইচ। তাহলে এই এস টি যদি এই পাশে পাঠাই দিই থাকে কি স্যার? এইচ প্লাস এইচ সমান সমান 100। এইচ এইচ এর যোগ করলে হবে 2H বা 100, বা এইচ 100/2 ভাগ করলে হয় কত স্যার? 50 মিটার। এ হচ্ছে আমাদের আনসার। একটু অন্যভাবে করলাম আমরা, এখানে বসে ভরটর হেনাতানা কোনো প্যারায় নিলাম না, এটা একটু ব্যতিক্রম ভাবে করলাম। আশা করি তোমরা এই নিয়মে এই প্রত্যেকটা ম্যাথ করে ফেলতে পারবা, ঠিক আছে? পারবা না ইনশাল্লাহ? পারবা। আসো ঘ নাম্বার প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? এন বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পরে মোট শক্তি অপরিবর্তিত থাকবে, গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। আচ্ছা, এটা ভালো কথা। এখন দেখো, একই সময় 200 গ্রাম ভরের একটা বস্তু এন কে তোমার 200 মিটার পার সেকেন্ড বেগে কার উপর দিকে নিক্ষেপ করছে। চিন্তা করো, এটা হচ্ছে ভূমি, এন একটা বস্তু, এটারে তোমার নিক্ষেপ করছে কত? এটা ভর ছিল 200 গ্রাম, ভর ছিল 200 গ্রাম, এন কে 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে কার উপর দিকে নিক্ষেপ করছে। আচ্ছা, এখানে খেয়াল করো,
তোমার এখানে ভি স্কোয়ারের মানটা আলাদা কাউন্ট করার কোনো দরকার নেই, তুমি ভি ধরবা তারে, এবং এই যে ইয়াটা, এটা একটা আলাদা লাইন, ঠিক আছে? একই সময় একটা বস্তুকে কারো উপর দিকে নিক্ষেপ করছে, নিক্ষেপ করলে তুমি লিখতে পারো কি এখানে গ নম্বরটা, তুমি লিখবা কি, তুমি লিখবা উপরের দিকে নিক্ষেপ করেছে, জানতে চাইছে কি, আচ্ছা নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পরে। তো লেখা প্রথমে লিখবা যে এন বস্তুর ক্ষেত্রে, এন বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে, নিক্ষেপের মুহূর্তে ইপি, খেয়াল করো, সে নিক্ষেপ করছে, তাহলে এই অবস্থানে ছিল না, এই অবস্থানে থাকলে তার হাইট কাউন্ট হইব, তাহলে তার হাইট যদি কাউন্ট না হয়, যে এমজিএস হাইট যদি 0 হয়, সমগ্র শক্তি কি হইব, 0 হইব। তাইলে ইকে কি হইব স্যার, ইকে হইব যে ইপি 1 ইকে 1 ধরে নাও, হাফ অফ এম বি স্কোয়ার, তাহলে হাফ অফ, আচ্ছা আমি এটা একটু দুই ভাবে তোমাদের টাইনা দেখাই, হাফ অফ ইন্টু এম এর মান কত, 200 গ্রাম, 200 গ্রাম যদি আমরা কেজিতে কনভার্ট করি কত হওয়ার কথা, 0.2 কেজি হওয়ার কথা, 0.2 ইন্টু, একবার তো তোমার এখানে অলরেডি 20 মিটার/সেকেন্ড বেগে উপর থেকে নিক্ষেপ করছে, এটা নিক্ষেপের মুহূর্তে তুমি হিসাব করবা, নিক্ষেপের মুহূর্তে, তাই তুমি এখানে বি এর মানটা 20 স্কোয়ার ধরতে পারতেছে, ঠিক আছে? 2 সেকেন্ড পরে হিসাবটা দেখো কি হয়, এটা যদি হিসাব করি, হিসাব করলে হয় 40 জুল, কি হয় স্যার, 40 জুল। তাহলে সুতরাং তুমি লিখতে পারো কি, চাইছে কি তোমাদের কাছে, যে শক্তির সংরক্ষণশীলতা মোট শক্তি অপরিবর্তিত থাকবে, তাহলে মোট শক্তি কি হবে স্যার, E1 সমান সমান 40+0 সমান সমান 40 জুল। আবার নিক্ষেপের 2 সেকেন্ড পর, নিক্ষেপের 2 সেকেন্ড পর, কারণ তুমি আমার বলো 2 সেকেন্ড পরে ব্যাগ কি এটাই থাকবো, ব্যাগের নিক্ষেপ যখন করছে, আমরা যখন আগের অঙ্কগুলো করছি, আমরা তো জানতাম না যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হইব বা সমান হইব, জানতাম, জানতাম না দেখে ওই উচ্চতার কারণে আমাদের আলাদাভাবে ব্যাগটারে বের করতে হচ্ছে আলাদাভাবে। এনে তো আমরা জানি একটা নিক্ষেপ করছে আর একটা নিক্ষেপের 2 সেকেন্ড পরে, তাই আমরা একবার এই ব্যাগটার ইউজ করে ফেলছি, মানে আরেকবার কি এই ব্যাগটার আমরা ব্যবহার করতে পারবো না স্যার, না ব্যাগ ব্যবহার করতে পারবো, না আমরা এটা ব্যবহার করতে পারবো যে কোন উচ্চতায় সে উঠবে। তাহলে আমার কাছে মান লাগবে কয়টা, 2টা, রাইট? একটা লাগবে এইচ আর একটা লাগবে ব্যাগ। আসো আমরা 2টাই বের করি, প্রথমে হাইট বের করি, আমরা নিক্ষেপের 2 সেকেন্ড পরে কি লাগবে স্যার, এইচ সমান সমান ইউটি, আমাদের আদিবেগ কিন্তু দেওয়া আছে তাই ইউটি লিখতে হবে, তাহলে ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, আদিবেগ 20 সময় 2 মাইনাস হাফ ইন্টু গ্র্যাভিটি 9.8 সময় 2 স্কোয়ার, পুরোটা হিসাব করলে মান দাঁড়ায় 20.4 মিটার, 20.4 মিটার। এরপরে আমাদের এখানে একটা ব্যাগ হইব না স্যার, বি সমান সমান ইউ মাইনাস জিটি, ব্যাগ কত 20, জি 9.8 সময় 2, এই ব্যাগের মান হচ্ছে 39.984, 39.984 মিটার/সেকেন্ড। এবার তো আমরা বের করতে পারবো, বের করতে পারবো না? এখন তুমি কি লিখবে স্যার, এখন তুমি লিখবে যে সুতরাং EP2 সমান সমান mgs, তাহলে বস্তুর ভর 0.2, গ্র্যাভিটি 9.8, হাইট কত তুমি মাত্র বের করলা 2.4, হিসাব করলে হবে কত, হ্যাঁ হিসাব করলে 39.984, আমি ভুল লিখলাম, ও সরি 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 সরি, এটার মান হবে 0.4, আমি আসলে একটা একটা মান দিয়ে ফেলছি, এটার মান হবে 0.4 মিটার/সেকেন্ড। আমি খাতা একরকম করে করছি, এখানে অন্যরকম করে করাইতেছি, আর এটার মান হবে 39.984, এই শক্তির একক কি স্যার, জুল। আর ইকে টু হবে হাফ অফ এম বি স্কোয়ার
হাফ ইন্টু 0.2 ইন্টু বি এর মান কত পাইছিলেন? 0.4 পাইছিলেন। 0.4 স্কোয়ার মান বসাইলে হয় 0.016 জুল। 0.016 জুল। তো সুতরাং E2 সমান সমান 39.984 প্লাস 0.016 হিসাব করলে হয় হচ্ছে 40 জুল। তাহলে তোমার E1 আর E2 এর মান কি কোনো পরিবর্তন আছে? এটা বলতে পারি E1 ইকুয়ালস টু কি E2, অর্থাৎ তোমার যে শক্তি তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল কি মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে। মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত আমরা যুক্তি মানে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে আনসারটা করে দিলাম। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে অবধি ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।